হ্যালো বন্ধুরা, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি তোমাদের একটা নিরামিষ ডাল বানিয়ে দেখাবো নিরামিষ দিনের জন্য। এখানে আমি অরহর ডাল নিয়েছি। অরহর ডালকে আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি, কারণ সবাই অনেক সময় অরহর ডালের গন্ধটা ভালো পায় না, বাচ্চারা। সেই জন্য আমি একটু হালকা করে ভেজে নিয়ে এটাকে জলে ভিজিয়ে রেখেছি। এখন এটাকে ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিয়েছি, একদম ভিজে গেছে ডালটা। আর এখানে সবজি নিয়েছি হচ্ছে কোয়াশ, পটল, ঝিঙে, ডাঁটা, কাঁচা লঙ্কা, কাঁঠালের বিচি, একটা টমেটো, কচু, বেগুন, আর এদিকে মূলো, আর এদিকে হচ্ছে পেঁপে। এই কটা আমি সবজি নিয়েছি, মানে ঘরে যা ছিল তাই। আর আরও আরও থাকলে আরও দিতে পারেন। এখন আমি এই ডালের মধ্যে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে একটু লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে সিটি মেরে নিচ্ছি। আর এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়ে সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এখন আমি সবজিগুলোকে একটু লবণ দিয়ে আর হলুদ দিয়ে একটু ভেজে নেব। অল্প লবণ দিলাম, আর একটু হলুদ দেব, দিয়ে এখন এটাকে ভেজে নিচ্ছি। কাছে দূরে বন্ধুরা, তোমরা প্লিজ দেখলে একটু কমেন্টস করবে ও সাবস্ক্রাইব করে পাশে আসবে। এখন আমি একটু এর মধ্যে হলুদ মাখিয়ে দিচ্ছি। হলুদ মাখিয়ে নিয়ে এখন একটু ভেজে ভেজে নিয়েছি, হালকা করে, বেশি ভাজি নেই। এখন এই সবজিগুলোকে আমি ডাল সিদ্ধর মধ্যে দিয়ে দেব। ডালটা সিটি মেরে নিয়েছি, সবজি থেকে অনেকটা জল বেরিয়ে গেছে। ডাল সিদ্ধর মধ্যে দিয়ে দিচ্ছি। সব সবজিগুলো ডাল সিদ্ধর মধ্যে দিয়ে দেব। এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়ে 3টে কাঁচা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম। আর এর মধ্যে একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি। লঙ্কাটা ভেজে গেছে। এখন এর মধ্যে আমি 5 ফোড়ন ফোড়ন দিয়ে নিলাম। 5 ফোড়নটা ফোড়ন দিয়ে এখন এর মধ্যে আমি ডালগুলো দিয়ে দিচ্ছি, সবজি শুদ্ধ ডালগুলো দিয়ে ভালো করে এখন নেড়ে নেব। মশলার সাথে, ফোড়নের সাথে সব মিলিয়ে নিচ্ছি। দেখো সিদ্ধ হয়েছে, কিন্তু একদম গলে যায়নি, ডালটা ফাটা ফাটা আছে। এখন ডালটা একটু ফুটতে থাকুক, ততক্ষণে আমি আমার এই ব্যালকনিতে, মানে নিচে কারি পাতা আমার গাছ টপে আছে, সেখান থেকে আমি 2টো কারি পাতা ছিঁড়ে নিয়ে এখন জলে ভিজিয়ে রাখলাম কারি পাতাগুলোকে। এখন ধুয়ে নেব একটু পরে। এখন এর মধ্যে আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম। ডালটা এখন হালকা করে ফুটছে, আর একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এই কারি পাতাগুলোকে পরে একটু পরে ধুয়ে নেব। এখন ভালো করে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এইভাবে ডালটা ফুটছে। এখন এর মধ্যে আমি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, সেই তেঁতুলের জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তেঁতুলটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আগে ধুয়ে নিয়ে তারপর ভিজিয়ে রেখেছি। এখন এইভাবে ডালটাকে ভালো করে নাড়িয়ে দিয়ে এখন এর মধ্যে সামান্য চিনি দিয়ে দিলাম, দিয়ে আমি এখন কারি পাতাগুলোকে ধুয়ে নিয়েছি। মিষ্টিটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে এখন এর উপরে কারি পাতাগুলোকে দিয়ে দিলাম। কারি পাতাগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। রান্নার শেষে আমি এর মধ্যে 2 চামচ ঘি দিয়ে দেব। ঘি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এটা আরও অন্যভাবে করা যায়, তোমরা যদি জেনে থাকো তাহলে প্লিজ কমেন্টস করে জানাবে। এভাবে আমার রান্নাটা শেষ হয়ে গেল। তোমরা যেন সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, এই কামনা করি। নমস্কার।